মানবতার ফেরিওয়ালা লাগবই। এমপি বানাই দে রে। এলাকা বাইসা গেলে আমরা কোনে থাকবো? ঠিক আছে সেটা দেন যে একটু ধানের সাহায্য ভালো করে তাকান। হ্যাঁ জাগাইছি তো। ছাড়লেই ভাইরাল। এখানে মানবতার ফেরিওয়ালা। আপনারা দেখতে পাচ্ছেন আমার টয়লেট আছে। এই বাকিটা উন্নয়ন। ভালো কাজের একটা উপন্যাস বানা। আমার কাজই হচ্ছে উপন্যাস লেখা। সিদ্ধি টিদ্ধি খাও নাকি? হে গগন, এই দুনিয়া আঙ্গ বাপ মালাই কি বছর সম্পর্ক ছুটাইতাছি। নেতার ছেলে ফিরে এসে হবে নেতা। আমার যেমনে করে ওই মানবতার ফেরিওয়ালা লাগবই। এর জন্য যা কিছু করা লাগে সব তোরা দুইজন করবি, বুঝছাস? বস আপনি ওগুলা নিয়ে চিন্তা করবেন না। আপনি যে টাকা পয়সা জমাইছেন ওই টাকা পয়সা খালি গরিব দুঃখী করে আর মসজিদে দান করবেন। আর সামনে তো আপনার টার্গেট এমপি বানাই দেব। ওইগুলো নিয়ে সমস্যা নাই। বস রাস্তাঘাটের সব জায়গায় উন্নয়ন করবেন। উন্নয়নের জোয়ারে জানি এলাকা বাইসা যায়। কি কস? এলাকা বাইসা গেলে আমরা কোনে থাকবো? বস এই ভাষা সেই ভাষা না, এই ভাষা উন্নয়নের ভাষা। ও বুঝছি। বস 100 টাকা দিন। কিসের জন্য? বিড়ি টিড়ি খান লাগে না? বিড়ি খাইতে 100 টাকা লাগবো? আপনার সাথে ঘুরবার গেতাছি যে সেই বিড়ি কি খান যাব? তাহলে কি মান সম্মান থাকবো? ও 100 টাকা লাগবো? বস এত আমদাম করেন কেন? ঠিক আছে সেটা দেন। আচ্ছা দিতাছি। এই তো নি। আমাদের জানি টাকা দিতে এত সেভি পারেন না, তাহলে কিন্তু এমপিও হবেন না। আচ্ছা নু ফসারে ভাই রই কি বালা কাজ করান যায় আজকে? কি করা যায় রে? স্যার ওই যে দেখতেছেন না চাষিরা কষ্ট করে রইতে মধ্যে ধান নাড়তেছে, আপনি যায় যদি একটু ধান নাড়া সাহায্য করতেন তাহলে আমরা ছবি টবি ফেসবুকে ছাড়তাম, আপনি বাইরে লয়ে যাইতেন। আমি যাই দান্নার মু। আন্নে দান্নার বাইনা আমরা দান্নার ল্যাং করে ভোট দিব। আন্নের ভোট দিব। তাও তো কথা। আই যাই। স্যার স্যার ভালো করে তাকান। হ্যাঁ, ভাই, মাথাটা দেখতেছি। একটু মাথাটা সোজা করুন, আমি একটু পোস্টটা নিয়ে নেই। আমিও নি। হ্যাঁ। চমৎকার ছবি উঠছে, ছাড়লেই ভাইরাল। ঘুরে দাঁড়ান একটু স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার ডাকি আর সাপটা একটু ভালো করে ধরুন। স্যার ধরুন। স্যার পাউডার একটু ভালো করে জাগান। হ্যাঁ জাগাইছি তো। হ্যাঁ ছবি তো সুন্দর ছবি উঠছে স্যার, ছাড়লেই ভাইরাল। স্যার দেখছেন কি চমৎকার ছবি সুন্দর উঠছে। হইছে। সাইরা দে লেখা দে মানবতার ফেরিওয়ালা। আচ্ছা দিতাছি। আজকে তো স্যার আপনি ভাইরাল হয়ে যাবেন গিয়া। আচ্ছা ঠিক আছে। এখন তাড়াতাড়ি কি বাকিটা যাই। টয়লেট তোরা এটা একটা সময় হইলো। হ্যাঁ একখানে গেছিলাম দূর। বস দেখতা শুনো সুস্থ একটা রুগী আইতাছে। তাড়াতাড়ি লাইফে যা। ও হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একজন পথিক পথে হেঁটে যাচ্ছিল, খুব অসুস্থ হয়েছে। আমাদের স্যার তাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন এবং লাইভটি দেখতে থাকুন। দাঁড়াও তোমার এখনই হাসপাতাল নিমু। দূর মিয়া আমার টয়লেট আছে আন্দারে আনু শরীরের দিকে বাইরে গেল। লাইভ বন্ধ কর। হে, আপনি বুঝুন না কোনটা টয়লেটে গেছে আর কোনটা রুগী। এটা তোর বুদ্ধি না? আরে আমি তো উন্নয়ন করবার নিয়ে কইছি। এই বাকিটা উন্নয়ন। মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। আজকের মতে বাঁচলাম। আসুন তাড়াতাড়ি। শোনো কবি, তোমারে ডাকছি তার কারণ হইছে আমার জীবন নিয়া ভালো কাজের একটা উপন্যাস বানাও যাতে আমি বাইরে হতে পারি। স্যার আপনার কি কোনো ভালো কাজ আছে যেটা কবি লিখবো? চুপ কর। বুঝছো কবি? জি জনাব, আমার কাজই হচ্ছে উপন্যাস লেখা। আমি লিখবো। দিঘা বসের বালা কাজগুলাই লেখবা। ঠিক আছে। আর ঘটনা হচ্ছে আপনার পিতার নাম কি, আপনার মাতার নাম কি, আর আপনার জন্মসাল সবকিছু আমাকে বলে দিয়েন। এটা কোনো ব্যাপার না। এরনি কইতে সেটা। হ্যাঁ স্যার লিখে দিও। আমি একটু বাড়ির থেকে আসি। বসো আচ্ছা কবি। আপনি যান, আমরা সব বলমুনি। তাহলে বলেন নাম কি? এই কবি শোনো আগে, তুমি সিদ্ধি টিদ্ধি খাও নাকি? কবি আমার কাছে সিদ্ধি মিদ্ধি আছে, খাবি নাকি? হে গগন, হে বৃক্ষ, বলে দাও আমি কোথায় এসে পড়িলাম। জীবন ভরিয়া আমি খাইলাম না আমিষ, আজকে আমাকে প্রশ্ন করতেছে আমি সিদ্ধি খাই নাকি। হে মিয়া, আপনি আমিষ খাই না তাহলে কি পান্তা ভাত আর যাই খেয়ে বাইসা থাকুন? হেই, তুমি তো একটা ফাউল লোক। এই গগন সাক্ষী, এই ধরনের সাক্ষী। আমি একজন ভালো লোক, আর তুমি বলো আমি নাকি সিদ্ধি খাই। কবি রে ও সব খাই। বলেন নাম বলেন। বাবার নাম? দেলোয়ার খা। দেলোয়ার খা। বিশাল বাড়ি 3 একরের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, ওনার কি পিতা মাতা নাই? বাবা মা তো আছে, তাদেরকে অনেক আগেই বৃদ্ধাশ্রমে খাইছে। ও, আর ওনার বউ কোথায়? হারের বউ তো ভালো মানুষ ছিল, যৌতুকের চাপে কেসে গা। হ যা বললাম এগুলো জানি লেখুন না, সব ভালো কিছু লেখা থুয়ে দেন। ও আচ্ছা। কবি লেখা কোন দূরে গেলা? লেখা প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন আমার আপনার কুটির খানা নীরবে দেখতে হবে। আচ্ছা দাও তুমি ঘুরা লেখো গা। আচ্ছা দেখে ভালোটা লিখো। আচ্ছা ঠিক আছে। শোন তোরা দুইজন কবির উপর একটু নজর রাখি। কি আর ওখানে লেখা ছয় বুঝছ না, আমার সম্মানের ব্যাপার। 4 বিঘা জমির উপর বাড়িটি। থামো, তোমরা দুই কিশোর কোথায় যাইতেছ আর এইখানে কেন? স্যার আমরা কাজ করি শামীম স্যারের বাসায়। বলো কি, এই ছোট পোলাইফান তোমরা কি পড়াশোনা করো না? না স্যার, এই দুনিয়া আঙ্গ বাপ মালাই আমরা এই দুই ভাই এই বাড়িতে কাজ করে খাই। বলো কি, শামীম স্যার তোমাদের লেখাপড়া করে না? আচ্ছা যাও তোমরা, দেখা হবে আবার। শিশু শ্রম।
স্যার আপনার বইটা আমি লিখে ফেলেছি। উপন্যাসের নাম হচ্ছে শামীমের জীবনের বিলাসিতা। এটা অলরেডি পাবলিক করে দিয়েছি, মার্কেটে চলতেছে। এটা তার একটি কপি। বলো কি, তাহলে তো আমি নিয়ে দুনিয়ে ভাইরাল। হ স্যার, আমি তো কালকেই সব কবিরে টাকা পয়সা দিয়ে দিছি বইটা পাবলিশ করার জন্য। ভালো হয়েছে, তোরা সব রেডি করে থিসস, সুন্দর হয়েছে। সব দাঁড়া ready দেখি আছে। একটু নেটে আমার বই না মেলা মাইসে পোস্ট করছে রে। দেখ, শামীমের কুকীর্তি ফাঁস, অবৈধ শামীম। এনে কি লেখছে? এই কবি, তুমি কি এমন লেখছো যে এগুলো আজে বাজে পোস্ট করতেছে? কেন কি হয়েছে বস? দেখ তোরা। এই কবি, এই তুই কবি, কি তুই বছর বছর সম্পর্কে সম্পর্কে আগে বলতে লেখা? গেলে জানি না আমি। তোর কবি করে ছুটাইতাছি। ছাড়ো আমাকে, মারেন কেন আমাকে? আপনি তো শিশু শ্রমের সাথে লিপ্ত। আমি তো সত্যি কথাই লিখছি। আপনি তো ভণ্ড। আপনার বাপ মায়ের আপনি রাখছেন বৃদ্ধাশ্রমে। আপনি শিশুদেরকে নির্যাতন করেন। আপনি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন কি মানবতার ফেরিওয়ালা। আপনি তো এই নামে একটা নষ্টামি শুরু করে দিচ্ছেন। আর তোমরা আমাকে মারো, তাই না? নেতার ছেলে যে বিদেশে লেখাপড়া করে সেটা কি তোমরা জানো? 10 বছর পর নেতার ছেলে ফিরে এসে হবে নেতা, আর তুমগর জীবন তো সিরা কাথা। 500 টাকার বিনিময়ে নেতার পিছনে ঘুরতেছো। হ্যাঁ, তোমাদের ভবিষ্যতের কথা কখনো চিন্তা করছো? কি হবে তোমাদের ভবিষ্যৎ? আর নেতার পিছনে ঘুরতেছো। হ কবি, আনের কথা ঠিকই আছে। হ, আমাদের মাফ করে আর দেন। শোনো কবি, তুমি তোমার লেখায় যা তুইলা দশ সবই সত্য কথা। আসলে আমার এগুলা করা ঠিক হয় নাই। তোমরা সত্যটা বুঝতে পারছো, এতে অনেক। আর আপনি যে সংশোধন হইতে চাইতেছেন এতে আলহামদুলিল্লাহ। আসলে আমার কলম কখনো থাইমা থাকে না, সবসময় ন্যায়ের পথে চলবেই।